আপনি কি জানেন আজ থেকে ১০ বছর আগে মানুষের গড় মনোযোগ দেওয়ার ক্ষমতা ছিল ১২ সেকেন্ড, কিন্তু বর্তমানে এটি কমে দাঁড়িয়েছে মাত্র ৮ সেকেন্ডে। অবিশ্বাস্য হলেও সত্য, এটি একটি গোল্ডফিশের মনোযোগের ক্ষমতার চেয়েও কম। কেন এমন হচ্ছে? কারণ আপনার পকেটে থাকা ওই ছোট ডিভাইসটি। আপনি যখন ভাবেন শুধু ৫ মিনিটের জন্য ফেসবুকটা একটু চেক করি, আর সেই ৫ মিনিট যখন ৫ ঘন্টায় বদলে যায়, তখন আসলে আপনি হারছেন না, হারছে আপনার ভবিষ্যৎ। আজকের ভিডিওটি কোনো সাধারণ মোটিভেশন নয়। আজ মোটিভেশন আইডিয়া বাংলাতে আমরা আলোচনা করব কিভাবে আপনার ব্রেনকে রিকনফিগার করবেন এবং মোবাইল আসক্তিকে সমূলে বিনাশ করে সিরিয়াস স্টাডি শুরু করবেন। এটি আপনার জন্য একটি ডিজিটাল ডিটক্স মাস্টার ক্লাস হতে যাচ্ছে। মোবাইল আসক্তি কেন ছাড়ানো এত কঠিন? কারণ এটি আপনার মস্তিষ্কের ডোপামিন সিস্টেমকে হ্যাক করে নিয়েছে। প্রতিবার যখন আপনি একটি নোটিফিকেশন পান, একটি লাইক পান বা নতুন কোনো রিলস স্ক্রল করেন, আপনার মস্তিষ্ক ডোপামিন নামক একটি ফিল গুড হরমোন রিলিজ করে। এটি আপনার মস্তিষ্ককে একটি রিওয়ার্ড দেয়। সমস্যা হলো, পড়াশোনা বা কঠিন কাজগুলো থেকে ডোপামিন এত দ্রুত পাওয়া যায় না। বইয়ের পাতা উল্টানো আপনার মস্তিষ্কের কাছে বোরিং মনে হয়, কারণ সেখানে রঙিন আলোর ঝিলিক নেই, নেই দ্রুত পরিবর্তনের সুযোগ। পড়াশোনায় মনোযোগ ফিরিয়ে আনতে হলে আমাদের প্রথম কাজ হলো আমাদের মস্তিষ্কের এই ডোপামিন সেন্সিটিভিটি ঠিক করা। ডিজিটাল ডিসিপ্লিনের মূল কথাই হলো আপনার স্ক্রিন টাইম কমানো মানে শুধু সময় বাঁচানো নয়, বরং আপনার ফোকাস করার ক্ষমতাকে পুনরুজ্জীবিত করা। একটি বাস্তব জীবন পরিবর্তনের গল্প শুনি। চলুন আজ এমন একজনের গল্প শুনি যাকে হয়তো আপনার নিজের সাথে মেলাতে পারবেন। সুমিত ছিল একজন অত্যন্ত মেধাবী ছাত্র, কিন্তু এইচএসসির সময় সে গেমিং এবং সোশ্যাল মিডিয়ায় এমনভাবে আসক্ত হয়ে পড়ে যে দিনে ১০-১২ ঘণ্টা তার ফোনের পেছনেই কাটত। সুমিতের রেজাল্ট খারাপ হতে শুরু করে, সে হতাশাগ্রস্ত হয়ে পড়ে এবং এমনকি সে আত্মবিশ্বাস হারিয়ে ফেলে যে সে কোনোদিন আর স্বাভাবিকভাবে পড়াশোনা করতে পারবে। একদিন সুমিত রাতে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করল, এই ফোনটা কি আমাকে নিয়ন্ত্রণ করছে নাকি আমি ফোনটাকে? সেই রাত থেকে সুমিত কিছু কঠিন পদক্ষেপ নিল। এক, সে তার স্মার্টফোনটি তার বাবার কাছে জমা দিল। একটি সাধারণ বাটন ফোন ব্যবহার শুরু করল, শুধু জরুরি কল করার জন্য। প্রথম ১ সপ্তাহ তার মনে হচ্ছিল সে পাগল হয়ে যাবে, একে বলে ডিজিটাল উইথড্রল। কিন্তু দ্বিতীয় সপ্তাহ থেকে এক অলৌকিক পরিবর্তন শুরু হলো। সুমিত লক্ষ্য করল সে এখন ঘণ্টার পর ঘণ্টা বই নিয়ে বসে থাকতে পারছে। তার মস্তিষ্ক শান্ত হতে শুরু করেছে। আজ সুমিত দেশের অন্যতম সেরা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে পড়ছে। সুমিতের এই গল্পটি আমাদের শেখায় যে মোবাইল আসক্তি কোনো স্থায়ী রোগ নয়, এটি একটি সাময়িক বিভ্রান্তি যা শক্ত সংকল্পের মাধ্যমে জয় করা সম্ভব। ৫টি কার্যকরী পদক্ষেপ। পদক্ষেপ ১, গ্রে স্কেল মোড। আপনার ফোনটি আপনার কাছে এত আকর্ষণীয় কারণ এটি অত্যন্ত কালারফুল। আপনার ফোনের সেটিংসে গিয়ে গ্রে স্কেল অপশনটি চালু করুন। যখন আপনার স্ক্রিন সাদা কালো হয়ে যাবে, তখন আপনার মস্তিষ্ক আর ফোনের মধ্যে সেই আনন্দ খুঁজে পাবে না। পদক্ষেপ ২, ডিলিট অর ডিস্টেন্স। আপনার ফোনের সবচেয়ে আসক্তি সৃষ্টিকারী অ্যাপগুলো মোবাইল থেকে ডিলিট করে দিন। যদি ডিলিট করতে না পারেন, তবে পড়তে বসার সময় ফোনটি অন্য ঘরে রেখে দিন। আউট অফ সাইট, আউট অফ মাইন্ড। আপনি যদি ফোনটি দেখতে না পান, আপনার সেটি চেক করার তাড়না অর্ধেক কমে যাবে। পদক্ষেপ ৩, ডিজিটাল কারফিউ। রাতের বেলা ঘুমের ১ ঘণ্টা আগে এবং সকালে ঘুম থেকে ওঠার ১ ঘণ্টা পর ফোন স্পর্শ করবেন না। এই সময়টুকু আপনার মস্তিষ্কের বিশ্রামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পদক্ষেপ ৪, নোটিফিকেশন কিলিং। কল এবং গুরুত্বপূর্ণ মেসেজ ছাড়া সমস্ত অ্যাপের নোটিফিকেশন চিরতরে বন্ধ করে দিন। নোটিফিকেশন হল ডিজিটাল ডোরবেল, যা আপনার মনোযোগকে বারবার ছিন্ন করে দেয়। পদক্ষেপ ৫, ৫ সেকেন্ড রুল। যখনই আপনার মনে হবে একটু ফোনটা চেক করি, তখনই ৫ থেকে ১ পর্যন্ত উল্টো গুনুন এবং সাথে সাথে বই খুলে পড়া শুরু করুন। সিরিয়াস স্টাডি শুরু করার কৌশল। আসক্তি তো কমল, কিন্তু এখন পড়াশোনা শুরু করবেন কিভাবে? ১, ডিপ ওয়ার্ক। দিনে অন্তত ৪ ঘণ্টা এমন সময় বের করুন যখন আপনি কোনো ডিস্ট্র্যাকশন ছাড়াই শুধু পড়াশোনা করবেন। ২, পোমোডোরো টেকনিক। ২৫ মিনিট পড়ুন, ৫ মিনিট বিরতি নিন। তবে মনে রাখবেন, এই ৫ মিনিটের বিরতিতে ফোন ধরা নিষিদ্ধ। ৩, স্পষ্ট লক্ষ্য। পড়তে বসার আগে একটি কাগজে লিখে রাখুন আজ আপনি ঠিক কোন টপিকটি শেষ করবেন। লক্ষ্যহীন পড়া আসক্তির দিকে ঠেলে দেয়। বন্ধুরা, আপনার সময় আপনার জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ। বিল গেটস বা ইলন মাস্কের কাছেও দিনে ২৪ ঘণ্টাই আছে, আপনার কাছেও তাই। তফাৎ শুধু একটাই, তারা জানে কোথায় মনোযোগ দিতে হবে। আজকের এই ভিডিওটি যদি আপনি শেষ পর্যন্ত দেখে থাকেন, তবে জানবেন আপনি পরিবর্তনের প্রথম ধাপটি অতিক্রম করেছেন। মোটিভেশন আইডিয়া বাংলা চায় আপনি আপনার স্মার্টফোনের দাস না হয়ে সেটির মালিক হয়ে উঠুন। আজই শপথ নিন যে আপনার রেজাল্ট শিট বা আপনার ক্যারিয়ার যেন একটি ৫ ইঞ্চির স্ক্রিনের কারণে নষ্ট না হয়। যদি আপনি আজ থেকে সিরিয়াস পড়াশোনা শুরু করতে চান, তবে কমেন্টে এখনই লিখুন আই অ্যাম ইন কন্ট্রোল।
এই ভিডিওটি আপনার সেই বন্ধুর সাথে শেয়ার করুন যে মোবাইল আসক্তিতে ভুগছে। মনে রাখবেন, মোবাইল আসক্তি শেষ, এখন থেকে সিরিয়াস স্টাডি শুরু। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত কঠোর পরিশ্রম চালিয়ে যান এবং নিজের লক্ষ্যে স্থির থাকুন। ধন্যবাদ।